بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমরা যারা বাহিরে হাঁটাচলা করতেছি, এই ভেতরে ঢুকে বসে যাই ইনশাআল্লাহ। আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেবও কাছাকাছি চলে এসেছেন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى. علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى. ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. দুর্লভপুরের 3 দিনব্যাপী 26তম
বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি মণ্ডলীগণ, হযরতুল আল্লাম গিয়াসউদ্দিন হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা হাফেজ আব্দুল মতিন, আলহাজ মোহাম্মদ আবু তাহের, আলহাজ কারি আলতাফুর রহমান সাহেব, উপস্থিত অন্যান্য উলামায়ে কেরাম, পিতৃতুল্য বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরত মায়েরা, বোনেরা, শুভেচ্ছা জানিয়ে শুকর আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে এখানে ভালোবেসে এত রাতে বসে থাকার তৌফিক দিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। সাউন্ডটা একরকম থাকুক, হ্যাঁ, আর ধরাধরি না করলে খুব খুশি হব। বুঝে আসছে ভাই? হ্যাঁ, আর ধরবেন না। পরে যারা আসবেন ওনাদের যদি বাড়াতে মন চায় আপনাদেরকে বলবে, আপনারা সেটা চেষ্টা করেন মেহমানদের জন্য। আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে সূরা নাজমের। সূরা নাজমে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র তুলে ধরেছেন। যেহেতু এটা তাফসীরুল কোরআন মাহফিল, তাফসীরের আলোকে ইনশাআল্লাহ আমরা শুনব। গত বছর সম্ভবত সূরা মাউনের তাফসীর করেছিলাম আপনাদের এখানে, যতদূর আমার মনে পড়ে। আপনাদের মনে আছে কিনা জানি না। যেই সূরাটি তিলাওয়াত করেছি, এই সূরার প্রায় 10টি আয়াত তিলাওয়াত করেছি। সূরাটি কোরআনুল কারীমের 114টি সূরার মাঝে 53তম সূরা। কত নম্বর সূরা? 53তম সূরা। 2 নম্বর 30টি পারার মাঝে হিফজুল কোরআনে এই সূরাটা 27তম পারার হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠায় অবস্থিত সূরা। মনে রাখেন কথাগুলো। মাহফিল এখান থেকে বাড়িতে নিয়ে যাওয়া লাগবে, এখানে রেখে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা মাথায় রাখা লাগবে। 3 নম্বর, কোরআনুল কারীমের সমস্ত সূরাগুলো 2 ভাগে বিভক্ত, মাক্কি অথবা মাদানী। এই সূরাটা মাক্কি। 4 নম্বর, কোরআনের প্রতিটি সূরাতে কম বেশি আয়াত আছে। এই সূরাতে আয়াত আছে 62টি। এই সূরার আরেকটা পরিচয় হলো সূরার নাম সূরাতুন নাজম অথবা নাজম, আলিফ লাম যোগ করলে আল্লাহ আন-নাজম। 6 নম্বর, সূরার নামটা আবার সূরার প্রথম আয়াতেই আছে, ওয়াও বর্ণের পরেই, ওয়ান নাজমি ইযা হাওয়া। প্রথম আয়াতেই সূরার নাম আছে। 7 নম্বর, কোরআনের 14টি সিজদার মাঝে প্রথম সিজদার আয়াত আল্লাহ এই সূরার 62তম আয়াতে নাজিল করেছেন। 8 নম্বর, আল্লাহ তাআলা সূরার শুরুতে কসম করেছেন। আমি আবার একটু আপনাদের সামনে পরিচয়টা তুলে ধরি। 27 নম্বর পারার হিফজুল কোরআনের 5 নম্বর পৃষ্ঠার সূরা এটা। আরেকটা পরিচয় হলো মাক্কি সূরা এটা, 62টি আয়াত আছে। কোরআনের 53তম সূরা, 114টি সূরার মাঝে। সূরার নাম আন-নাজম। সূরার নামটা আবার সূরার প্রথম আয়াতে আছে। সূরার 62তম আয়াতে আল্লাহ কোরআনের প্রথম সিজদার আয়াত নাজিল করেছেন। আরেকটা পরিচয় হলো আল্লাহ সূরার শুরুতে কসম করেছেন। কোরআনে আল্লাহ এরকম আরো বহু সূরাতে কসম করেছেন। আপনাদের যেমন এখানে আরেক বছর আলোচনা হয়েছিল সূরা বুরুজের, ওয়াস সামাই যাতিল বুরুজ, আল্লাহ কসম করেছেন শুরুতে। আরেকবার মনে হয় সূরা 3-এর আলোচনা হয়েছিল, এখানেও আল্লাহ কসম করেছেন ওয়াত তিন। ওয়াওগুলো কসমের জন্য এসেছে। এরকম কোরআনে আল্লাহ বহু সূরার শুরুতে কসম করেছেন। অতএব এই আলোচনা যেহেতু আগে হয়েছে, আপনারা পরিচিত আছেন, তারপরে একটু বলি, কসম আল্লাহ তাআলা কোরআনের এই সূরাগুলোর শুরুতে এই জন্য করেছেন যে কসম করে আমি যে কথাটা বলছি এটা খুবই গুরুত্বপূর্ণ, এটাকে অবহেলা করার কোনো সুযোগ
নাই, অথবা এই কথায় সন্দেহ পোষণ করার কোনো সুযোগ নাই। কিয়ামত পর্যন্ত যেন কেউ সন্দেহ পোষণ না করে, এটা মাথায় রাখবেন। আল্লাহ এখানে কসম করে বলেছেন, কারণ কসমের পরের কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। ভাইরা আমার, কসম করতে হয় আল্লাহর নামে, কিন্তু এখানে আল্লাহ কসম করেছেন তার মাখলুকের নামে। ওয়ান নাজমি ইযা হাওয়া, তারকার অস্তমিত হওয়ার কসম করেছেন। আপনারা ইতিপূর্বে এই আলোচনা শুনেছেন যে আল্লাহ তাআলা তার মাখলুকের কসম এজন্য করেন যে আমার মাখলুককে নিয়ে যদি কেউ গবেষণা করে আল্লাহর সন্ধান খুঁজে পেয়ে যাবে। যে মাখলুকের বিশালতা যদি এত ব্যাপক হয়, তাহলে আল্লাহর বিশালতা কত! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসীম ক্ষমতা, অসীম বিশালতা, অসীম শক্তি, অসীম রহমত, অসীম কুদরতের মালিক যিনি, তিনি কে? জোরে বলেন কে? আল্লাহর নাম নিতে খারাপ লাগে? মহব্বতের সাথে নিবেন, আন্তরিকতার সাথে নিবেন। এজন্য আল্লাহ তাআলা কসম করেছেন। কসম করে আল্লাহ কি বললেন ভালো করে শুনেন। মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, কয়েকটা কথা বলেছেন। এক নাম্বার, রাসূলকে নিয়ে বলেছেন যে আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভ্রান্ত নয়, বিপদগামী নন। পৃথিবীর সমস্ত তাগুতদের, ইসলাম বিদ্বেষীদের, নবী বিদ্বেষীদের বিরুদ্ধে আল্লাহ তাআলা কোরআনে কসম করে জবাব দিয়েছেন। রাসূলুল্লাহর উপর তাদের আরোপিত সমস্ত আপত্তির জবাব দিতে গিয়ে আল্লাহ কসম করেছেন কিয়ামত পর্যন্ত যেন কেউ আর রাসূলকে নিয়ে বাজে কথা না বলে। এটা এত গুরুত্বপূর্ণ। আল্লাহ এটা বোঝানোর জন্য কসম করেছেন। আল্লাহ আরো বললেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, নবী যেটা বলেন এটা নিজের থেকে বলেন না। ওরা রাসূলুল্লাহর উপর মিথ্যা অপবাদ দিতে লাগলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো বলেন এগুলো কবিতা হবে, মানে কোরআনকে কবিতা আর রাসূলকে কবি বানিয়ে নবুয়তকে ছোট করা, ওয়াহিকে ছোট করা, এটা তাদের একটা ইসলাম বিদ্বেষীর বিশাল একটা ষড়যন্ত্র। আল্লাহ সেটাও নাকচ করে দিলেন কসম করে। সাথে সাথে আল্লাহ এই জবাবও দিলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, নবী যদি নিজের থেকে কিছু না বলেন তাহলে এটা কি? ওয়াহি। আর ওয়াহি এটা কার তরফ থেকে? জোরে বলেন কার? আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলাই সমস্ত আপত্তির জবাব দিয়েছেন। ভাইরা আমার, কসম করতে গেলেন কেন আল্লাহ? এটা বুঝতে হলে আপনাকে আমাকে একটু 1450 বছর আগে যাওয়া লাগবে। আসেন একটু যাই। এই ইতিহাস আপনারা আগেও শুনেছেন, আমার মুখ থেকে শুনেছেন। আমি সংক্ষেপে একটু বলে আরেক দিকে যাব। নবীজি যখন মায়ের পেটে বাবাকে হারিয়েছেন, বাবা মারা গেছেন, 6 বছরের মাথায় মাও মারা গেছেন। বাবা মা হারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম গার্ডিয়ান হলেন দাদা আব্দুল মুত্তালিব, তিনিও মারা গেলেন। অভিভাবক হয়েছেন চাচা আবু তালেব। 40 বছর বয়সে নবীজি নবুয়তি পেয়েছেন, কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, মানুষকে আল্লাহর দিকে ডাকা শুরু করলেন, ইসলামের দিকে ডাকা শুরু করলেন, তাওহীদের দিকে ডাকা শুরু করলেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আরববাসীর কাছে আল্লাহ আমিন ছিলেন, সত্যবাদী ছিলেন, আমানতদার ছিলেন, তারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাওহীদের দিকে আহ্বানকে দেখে কখনো বলছে মুহাম্মদ পাগল হয়ে গেছে, কখনো বলছে মুহাম্মদ কবি হয়ে গেছে, কখনো বলছে মুহাম্মদ যেগুলো বলে এগুলো গণকের কথা, কখনো বলেছে মুহাম্মদ বিভ্রান্ত হয়ে গেছে, কখনো বলেছে বিপদগামী হয়ে গেছে। আল্লাহ তাআলা এই সমস্ত আপত্তির জবাব দিতে গিয়ে কসম করে বলেছেন আমার হাবিবের উপর তোরা যে সমস্ত মিথ্যাচার করছিস এই সবগুলো হলো মিথ্যা অপবাদ, আমার হাবিব সমস্ত অপবাদ থেকে পবিত্র। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই সমস্ত আপত্তির জবাব দিতে গিয়ে কসম করেছেন। এমন কি এখানে আল্লাহ আপনাকে আমাকে আরেকটা সবক দিয়েছেন। আমাদের যুব সমাজ বলেন আর আমাদের পিতৃতুল্য বাবাদের কথা বলেন অথবা নারীদের কথা বলেন, রাসূলুল্লাহর উম্মত যারা, আজকে সারা পৃথিবীতে রাসূলকে গালি দেওয়া হয়, বাজে কথা বলা হয়, আমাদের একটু খারাপও লাগে না?
একটু রিয়েক্টও আসে না, একটু ঘৃণার রিয়েক্ট। মনে ব্যথা পাই না, কষ্ট পাই না। এটা মুমিনের কাজ নয়, এটা মুসলমানের কাজ নয়। আল্লাহ তাআলা ওহীর মাঝে শিক্ষা দিয়েছেন। আজকে যদি ওহী আসার দরজা খোলা থাকতো, ওহী আসা যেহেতু বন্ধ হয়ে গেছে, তাহলে আল্লাহ আয়াত নাজিল করে রাসূলুল্লাহর উপর মিথ্যাচারের জবাব দিতেন। যখন ওহী আসার যুগ ছিল, আল্লাহ ওহী নাজিল করে করে জবাব দিয়েছেন। যুবক বন্ধুরা রে আমার, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। কাফের বেঈমানরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল মুহাম্মদ পাগল হয়ে গেছে, মাথা চলে গেছে, নষ্ট হয়ে গেছে, আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা তাকবীর 22 নম্বর আয়াতে জবাব দিয়ে বলেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, মা সাহিবুকুম বিমাজনুন। তোমরা আমার হাবিবকে পাগল বলছো, আমি আল্লাহ বলে দিলাম আমার হাবিব তোমাদের সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না। আল্লাহ আয়াত নাযিল করে জবাব দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারীমের তিলাওয়াত, যা আল্লাহ প্রদত্ত ওহী, এটা দেখে ওরা বলল মুহাম্মদ কবি, নয়তো বা এত সুন্দর কবিতা কোত্থেকে আসে? কোরআনকে অর্থাৎ ওহীকে কবিতা বলে ছোট করতে চেয়েছে, আর রাসূলুল্লাহর নবুয়তকে, রিসালাতকে কবি বানিয়ে ছোট করতে চেয়েছে। আল্লাহ তারও জবাব কোরআনে কারিমে দিয়ে দিয়েছেন, তারও জবাব দিয়েছেন। আমার ভাইয়েরা, ওরা যখন নবীকে বলল কবি, কোরআনের কথা মানাকে, আল্লাহর কালামকে যখন বলেছে কবিতা, আল্লাহ জবাব দিয়ে সূরা হাক্কাতে 41 নম্বর আয়াতে বলেন ওয়ামা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। তাদের এই আপত্তিরও জবাব দিয়েছেন। কাফের বেঈমানরা এক পর্যায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুঘর বানিয়েছে, যে মুহাম্মদ জাদুঘর। নবীজির মুজিজা দেখে বলেছে জাদুঘর, কিন্তু রাসূলুল্লাহর মুজিজা এটা বিশ্বাস করে নাই। তখন রাসূলের উপর মিথ্যাচার করেছে মুহাম্মদ ব্ল্যাক ম্যাজিক পারে, এজন্য সে এটা করে সেটা করে। আর আল্লাহ তাআলা প্রদত্ত মুজিজা এগুলো, এটা বিশ্বাস করতে রাজি নয়, কারণ এগুলো বিশ্বাস করলে নবী মানতে হবে। আর ব্ল্যাক ম্যাজিক বললে, জাদুঘর বললে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানা লাগবে না। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেটাও বলেছে। বুখারীর হাদিসে এসেছে 3636 নম্বর হাদিসে, চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনা আপনারা জানেন। আমার বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দ্বারে দ্বারে গিয়ে যখন কালেমার দাওয়াত দিতেন, ইসলামের দাওয়াত দিতেন, কোরআনের দাওয়াত দিতেন, কাফের বেঈমানরা বুঝে নিল মুহাম্মদ চায় আমরা যেন কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। আর নবীজি এই জন্য চাইতেন আমার একজন উম্মত যেন জাহান্নামী হয়ে না যায়, একজন উম্মত যেন জাহান্নামী না হয়, প্রত্যেকটা উম্মত যেন জান্নাতি হয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা চাইতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আন্তরিকতা উম্মতের প্রতি, যা সূরা তাওবাতে 128-29 নম্বর আয়াতে ফুটে উঠেছে। হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। উম্মতের ব্যথায় যিনি ব্যথিত হতেন, উম্মতের কষ্টে যিনি দুঃখ পেতেন, উম্মতের আনন্দে যিনি খুশি হতেন, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর উম্মত সেই রাসূলকে অপমান করা হলে তাদের মাঝে কোনো অনুভূতি কাজ করে না। এটা তো নাফরমানি ছাড়া আর কিছুই হতে পারে না। এজন্য আমার ভাইরা, আমাদের চরিত্র বদল করতে হবে, আর আমাদের চরিত্রকে ইসলামিক চরিত্র দিয়ে সাজাতে হবে। গোটা পৃথিবীতে আজকে ধর্মযুদ্ধ শুরু হয়েছে। গোটা পৃথিবীর দিকে লক্ষ্য করে দেখুন, কোথাও আমাদের মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, কোথাও আমাদের ঈদগাহ গুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও আমাদের কোরআন জ্বালানো হচ্ছে, কোথাও মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, কোথাও আলেমদেরকে জঙ্গিবাদ আর সন্ত্রাসের অপবাদ দিয়ে দমিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, কোথাও বা মুসলমানের রক্ত নিয়ে হোলি খেলা শুরু করা হয়েছে, কোথাও বা আমাদের মুসলমানদের দুর্দশা নিয়ে তারা উন্মাদ হয়ে গিয়েছে, মুসলিমদেরকে কষ্ট দিচ্ছে। সারা পৃথিবীতে এটা চলছে। কোথাও বা 90% মুসলমানের দেশে মুসলমানের কাঁধের উপরে অনৈসলামিক কর্মকাণ্ড চাপিয়ে দেওয়া হচ্ছে। কোথাও বা আমাদের ছেলে মেয়েদেরকে ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়ে আমাদের ধর্মের উপর আঘাত করা হচ্ছে। প্রকৃতপক্ষে একজন খাঁটি
খাঁটি মুসলমান ইসলামের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নিতে পারে না, পারে না, পারে না ইনশাআল্লাহ। দ্বীন ইসলাম, কুরআন সুন্নাহর আলো, কুরআন সুন্নাহর আলো, নারায়ে তাকবীর। কোন মুসলমান রাসূলুল্লাহকে গালি দিলে সহ্য করতে পারার কথা নয় যদি তিনি মুসলমান হন। আর যদি তার ইমানে মুনাফিকি থাকে এটা ভিন্ন কথা। মুনাফিকের তো চরিত্র দুইটা, উপরে বলবে মুসলমান, ভেতরে ইসলাম বিদ্বেষ পালন করে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? ইসলাম বিদ্বেষ পোষণ করে, এ মুনাফিক, মুমিন নয়। ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা চাঁদ দ্বিখণ্ডিত করে দিলেন নবীজির মুজিজা দেখানোর জন্য কাফেরদেরকে। ওরা বলল মুহাম্মদ এটা জাদু, জাদু ছাড়া চাঁদ দ্বিখণ্ডিত হয় কেমনে? আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন। এরপরের সূরা, কোরআনের 54তম সূরা, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, সূরায় নাজিল করে দিয়েছেন চাঁদ বিদীর্ণ হওয়ার ঘটনা দিয়ে। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা দেখে রাসূলকে বলল মুহাম্মদ গণক, গণক না হলে এটা বলে কেমনে, ওটা বলে কেমনে? আল্লাহ বলেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, এটা আল্লাহর তরফ থেকে নাজিল করা ওহী। আল্লাহ জিবরিলকে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই খবর পৌঁছায় দিতেন। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাসতাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহু আকবার। কে নাজিল করতেন? কে নাজিল করতেন? আল্লাহ। এটা মাথায় রেখে এক পর্যায়ে ওরা বলল মুহাম্মদ গণক, গণক না হলে এটা বলে কেমনে, ওটা করে কেমনে? আল্লাহ বললেন না, এটা আমার রাসূলের উপর মিথ্যাচার। আল্লাহ ওহী নাজিল করে জবাব দিয়েছেন। কাফের বেঈমানরা যখন রাসূলুল্লাহকে গণক আর তার উপর আসা ওহীগুলোকে গণকের কথাবার্তা বলে চালিয়ে দিতে চেয়েছে, আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন সূরা হাক্কা 42 নম্বর আয়াত। আর বললেন ওয়ালা বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার ভাইরা, আল্লাহ সমস্ত আপত্তির জবাব দিলেন। কাফেররা বলল মুহাম্মদ পাগল, আল্লাহ জবাব দিয়ে দিলেন। ওরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি, আল্লাহ জবাব দিয়ে নাকচ করে দিলেন। ওরা বলল গণক, আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। ওরা বলল চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার ঘটনাটা জাদুঘরের ঘটনা, আল্লাহ সূরা নাজিল করে দিয়ে বললেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। ওদের মিথ্যাচারকে আল্লাহ ধূলিসাৎ করে দিলেন। কাফের বেঈমানরা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একের পর এক অপবাদ দিল, আল্লাহ জবাব দিয়েছেন কোরআনে ওহী নাজিল করে করে। ওরা যখন বলল মুহাম্মদ বিভ্রান্ত, মুহাম্মদ বিপদগামী, আল্লাহ কসম করে বললেন ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী পাগল না, নবী গণক না, নবী কবি না, নবী জাদুঘর না, নবী বিভ্রান্ত না, বিপদগামী না। তাহলে তিনি কি? আমার আল্লাহ কোরআনে কারিমে সূরা ফাতাহে 29 নম্বর আয়াতে 26 নম্বর পারাতে 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইনে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদা। আল্লাহু আকবার। তোমরা যেসব মিথ্যা অপবাদ দিচ্ছ, একটা আমার হাবিব না, তিনি আল্লাহ রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত অপবাদের জবাব দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই শিক্ষা দিয়েছেন। ভালো করে বুঝুন। আমাদের বাবাকে গালি দিলে আমাদের খারাপ লাগে, মাকে গালি দিলে খারাপ লাগে, নেতাকে গালি দিলে হাত ভেঙে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিলে একটু খারাপও লাগে না? মুসলমানের কোন কাতারে আছো তুমি? ঈমান নিয়ে সংশয় আছে, ঈমান আছে কিনা আল্লাহু আ'লাম।
শ্রেণী বলে ইসলামের উপর আঘাত আসলে ওরা আঘাত করতে পারবে, কিন্তু আমরা করতে পারবো না। ওরা আঘাত করার পর যখন ইসলাম আর মুসলমানেরা প্রতিবাদ করে, বলে ধর্মকে কাজে লাগায় এই যে উশৃঙ্খলা শুরু করছে, আর তোমরা আমার ধর্মে আঘাত করবা, আমি প্রতিবাদ করতে পারবো না। এটা কোত্থেকে শিখেছো? এটা তো সন্ত্রাসী কথাবার্তা। ভাইরা আমার, দায়িত্ব নিয়ে বলছি, ভালো করে বুঝেন। যারা বলতে চায় রাসূলকে গালি দিয়েছে তো কি হয়েছে, কোরআন অপমান করেছে তো কি হয়েছে, আল্লাহ তাআলার বিরুদ্ধাচরণ করেছে, ইসলামের আক্রমণ করেছে, অ্যাটাক করেছে অথবা অপমান করেছে তো কি হয়েছে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের উপর আসা প্রত্যেকটা অপবাদ আর অপমানের জবাব ওহী নাজিল করে দিয়েছেন, আর আমাদেরকে সবক দিয়ে দিয়েছেন যে আমার রাসূলকে কেউ যদি বাজে কথা বলে, তাম পৃথিবীতে কোন মুসলমান তার রক্তের শেষ বিন্দু থাকা পর্যন্ত রাসূলের অপমান সহ্য করতে পারবে না, পারবে না, পারবে না। ঠিক কিনা বেঠিক? জোরে বলুন। মুসলমান রাসূলুল্লাহর অপমানকে সহ্য করতে পারে না, এটা ওহীর শিক্ষা, আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। এতগুলো আয়াত বলেছি, সবগুলো কোরআনে কারীমের আয়াত। কোরআন আপনার আমার জন্য অনুসরণীয়, অনুকরণীয়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আপনাকে আমাকে কোরআন থেকে সবক দিয়েছেন। আমার যুবক বন্ধুদের কাছে আমার অনুরোধ, আমার ভাইরা, প্রতি বছর বলি, আজকেও বলতেছি, আদর্শ গঠন করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সারা পৃথিবীতে আজকে মুসলমানেরা নির্যাতিত, নিপীড়িত। যুবকদেরকে বলতেছে, যুবকদেরকে তোমরা শোনো, ফিলিস্তিন মুসলমানেরা মাজলুম, বার্মায় মুসলমানেরা মাজলুম, হিন্দুস্তানে মুসলমানেরা মাজলুম। একের পর এক আমাদের মসজিদগুলোকে পূজা মণ্ডপে পরিণত করা হচ্ছে। কোথায় আছে চিন্তা করে দেখুন। আপনারা গুগলে সার্চ দিয়ে দেখুন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে মসজিদ নিয়ে কত কিছু হয়েছে, পর্দা নিয়ে কত কিছু হয়েছে। কিছুদিন আগে আমাদের এক বোন ইন্টারভিউতে গিয়েছিলেন, ভাইভাতে, হিজাবের কারণে তাকে লাঞ্ছিত হতে হয়েছে, তাকে অপমানিত, অপদস্থ করা হয়েছে। আর আমাদের বাংলাদেশের পুরো প্রত্যেকটা স্কুল আর কলেজ আর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে দেখুন, ভেতরে স্কুলের প্রশাসন আর স্কুলের যারা দায়িত্বরত আছেন কর্মকর্তা, তাদের সমস্ত পৃষ্ঠপোষকতায় পূজা মণ্ডপ তৈরি করা হয়, অথচ কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা হয় না, কোনো প্রতিবাদ হয় না। আমরা বলছি না আপনারা কি করছেন না করছেন, এটা পরের বিষয়, কিন্তু আমার সমস্যা হলো যদি সেখানে পূজা মণ্ডপ করা যায়, সেখানে যদি স্কুলের পক্ষ থেকে স্কুলের পেডে, কলেজের পেডে নোটিশ দিয়ে যদি সবাইকে থাকতে বাধ্য করা হয় অথবা সবাইকে যদি আহ্বান করা হয়, তাহলে বিশ্ববিদ্যালয়ে মসজিদ হলে সমস্যাটা কোথায়, পর্দা নিয়ে গেলে সমস্যা কোথায়? যারা, আমি স্পষ্টভাবে বলছি, যারা অন্য ধর্মাবলম্বীদের সমস্ত উৎসবকে আমাদের কাঁধের উপর চাপায়া দিয়া আমাদের নামাজের উপর আঘাত করো, আমাদের পর্দার উপর আঘাত করো, আমাদের মা বোনদের হিজাবের উপর আঘাত করো, তোমরা আর যাই হও মুসলমান হতে পারো না, পারো না, পারো না। এটা মুসলমানের দেশের কোন চিত্র হতে পারে না, এটা 90% মুসলমানের দেশের চিত্র তো হতেই পারে না। আমাদের উপর অন্যান্য ধর্মাবলম্বীদের উৎসবকে চাপিয়ে দিয়ে যা তা করা হচ্ছে। আমরা বলছি না আমাদের উৎসব তাদেরকে চাপিয়ে দিন আর তাদেরটা আমাদের উপর চাপিয়ে দিন, এটা আমরা বলছি না, এটা ইসলামও বলে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। কথাগুলো মাথায় রাখবেন ভালো করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আদর্শ বানিয়েছেন। আমি আমার যুবক ভাইদের কাছে কয়েকটা অনুরোধ করতে চাই, তার মাঝে এটা একটা। সারা পৃথিবীতে যখন অঘোষিত ধর্মযুদ্ধ চলছে, আমরা পণ্য বয়কট শুরু করেছি। কথা বলো ঠিক কিনা বেঠিক? পণ্য বয়কট শুরু করিনি? ইসরায়েল এবং তাদের মিত্রদের পণ্য বয়কট করেছি আমরা। পৃথিবীতে ওদের অর্থের ধস নেমেছে, খোঁজ নিয়ে দেখো ভাই আমার। ওরা আমাদের রক্তের নেশায় উন্মাদ হয়ে গেছে। ওরা পৃথিবীর আকাশ বাতাসকে দূষিত করছে রক্তের দুর্গন্ধ দিয়ে। ওরা পচা গোশতের গন্ধ দিয়ে ওরা পৃথিবীকে দূষিত করছে। ওরা বোমার কেমিক্যাল আর বিস্ফোরক দিয়ে পৃথিবীকে দূষিত করছে। পৃথিবী ধ্বংসের দিকে যাচ্ছে।
আমি বলতে চাই ওরা ওদের যুদ্ধ চালিয়ে যাক, আর আমরা আমাদের ইসলামের যুদ্ধ চালিয়ে যেতে হবে রাসূলুল্লাহর চরিত্র দিয়ে, ইসলামের আদর্শ দিয়ে। এজন্য আমি আমার যুবক ভাইদেরকে বলছি যে যাই করেছো না করেছো, আজ থেকে যারা আমার ধর্মের উপর আঘাত করে, যারা ইসলামের উপর আঘাত করে, যারা কোরআনের উপর আঘাত করে, আমাদের কোরআনের, ইসলামের আর রাসূলের চরিত্র ধারণ করে ওদের দাঁত ভাঙা জবাব দেওয়া লাগবে যে তোরা আমার ধর্মের উপর আঘাত করেছিস, আমি আজ থেকে ধর্মাবলম্বী হয়ে গেলাম। তোরা আমার ইসলামের উপর আঘাত করেছিস, আমি আজ থেকে প্র্যাকটিসিং মুসলিম হয়ে গেলাম। তোরা আমার রাসূলের সুন্নতের উপর আঘাত করেছিস, আমি আমার আপাদমস্তক ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবনকে কোরআন দিয়ে সাজায় দিলাম, রাসূলুল্লাহর চরিত্র দিয়ে সাজায় দিলাম। কথা বলেন ঠিক কিনা বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা বেঠিক? চাইলে পারি কি পারি না? রাসূলুল্লাহর আদর্শের যুদ্ধ চালাতে হবে আমাদেরকে, কারণ ওরা পৃথিবীকে অস্তিত্বহীন করে দিচ্ছে, মারামাটি কাটাকাটির দিকে নিয়ে যাচ্ছে। আর ইসলাম আপনাকে আমাকে শান্তির দিকে আহ্বান করে, কোরআন আপনাকে আমাকে রাসূলুল্লাহর চরিত্রের দিকে আহ্বান করে, যে চরিত্র সারা পৃথিবীতে কায়েম হয়ে গেলে সারা পৃথিবী শান্তির প্রতিষ্ঠা হয়ে যাবে। ঠিক কিনা বেঠিক? এই জন্য বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন শুধু নবীজিকে পাঠান নাই, নবীজিকে পাঠিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র গ্রহণ করতে বলেছেন। তাই তো আল্লাহ সূরা আহজাবে 21 নম্বর আয়াতে 21 নম্বর পারায় বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আমাদের জন্য আদর্শ, আমাদের ফ্যাশন, আমাদের নমুনা, আমাদের আদর্শিক মডেল। যুবক ভাইরা আমার, তোমরা যারা নায়ককে আদর্শ বানিয়েছো, নায়িকাকে আদর্শ বানিয়েছো, গায়ককে আদর্শ বানিয়েছো, গায়িকাকে আদর্শ বানিয়েছো, তোমাদের কথা বলতেছি, সবকিছু ধূলিসাৎ করে দাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানাও, সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। কসম করে বললে কাফারা দেওয়া লাগবে না। বলে বলছেন কি হুজুর? হ্যাঁ বলছি, কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন কোরআনে কারীমে। আমার ভাইয়েরা, আমার আল্লাহ সেই কথা বলতে গিয়ে সূরা আম্বিয়া 17 নম্বর পারাতে 10 নম্বর পৃষ্ঠা হিফজুল কোরআনে 107 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই পড়ি মোহাব্বতের সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার পড়ি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য মুহাম্মদ হলেন রহমত। যে সমাজ, যে পরিবার, যার ব্যক্তি জীবন, যার পারিবারিক জীবন, যার সামাজিক জীবন, যার রাজনৈতিক জীবন, যার আন্তর্জাতিক জীবন কোরআন সুন্নাহ দিয়ে সাজিয়ে নিবে, অ্যাটলিস্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দিয়ে সাজাবে, তার চেয়ে শান্তি তামাম পৃথিবীতে আর কেউ পাবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আল্লাহর রহমতি চরিত্র। যে সমাজ রাসূলুল্লাহর চরিত্র দিয়ে প্রতিষ্ঠিত থাকে, সেই সমাজে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ আমাদেরকে সমাজ এভাবে সাজানোর তৌফিক দান করুন, বলি আমিন। ভাইরা আমার, পৃথিবীতে আজকে মুসলিমদেরকে সন্ত্রাস বলে আখ্যায়িত করা হচ্ছে। আমাদের জায়গা, আমাদের ভূমি, আমাদের কিবলা দখল করার ষড়যন্ত্র করা হচ্ছে। উল্টো আমাদেরকে বলা হচ্ছে সন্ত্রাসী, হামাসকে বলা হচ্ছে সন্ত্রাস। ভাইরা আমার, হামাসের তো প্রতিষ্ঠা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডকে দমন করার জন্য 1987-তে। দখলবাজ ইসরায়েলিরা যখন আমাদের একের পর এক ভাইদের, বোনদের ইজ্জত হানি করতে লেগেছে, বাড়িঘর দখল করতে লেগেছে, আর নির্যাতন আর নিপীড়ন শুরু করেছে, আমাদের মুসলমান ভাইয়েরা ওদের নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য, তাদের সমস্ত দখলদারিত্বকে প্রতিরোধ করে দেওয়ার জন্য হামাসকে আবিষ্কার করা হয়েছে 1987 সালে। সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ করার জন্য বানানো হয়েছে।
সন্ত্রাসী হওয়ার জন্য নয়, সন্ত্রাসীদেরকে রোখার জন্য। সারা পৃথিবী জানে যেন মুসলমানদেরকে বলে সন্ত্রাসী। বিশ্বাস করুন। কেন বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ধারণ করতে, এটা একটু ভালো করে শুনেন। নবীজির চরিত্র সবার জন্য এত সুন্দর ছিল যে আপনার আমার জন্য উসওয়া হাসানা। এটা তো স্বাভাবিক, কারণ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলেছেন উন্নত চরিত্রের অধিকারী, মহৎ চরিত্রের অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা কালামে 4 নম্বর আয়াতে বলেছেন। ভাইরা আমার, নবীজির চরিত্রের কথা যদি বলি, তিনি শত্রুর সাথে যে চরিত্র দেখিয়েছেন তা সারা পৃথিবীর জন্য ইতিহাস হয়ে রয়েছে। এক একটা চরিত্র সারা পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে আছে, কারণ তিনি রাহমাতুল লিল আলামিন। ইমাম মুসা ইবনে উকবা একটা কিতাব লিখেছেন আল মাগাসি, প্রথম খণ্ড 46 নম্বর পৃষ্ঠায় এসেছে। ভালো করে শুনুন। বদরের যুদ্ধ হয়েছে, 70 জন কাফেরকে মুসলমানেরা বন্দী করেছে যুদ্ধ থেকে, যুদ্ধবন্দী। 70 জন নিহত হয়েছে, জাহান্নামী হয়েছে। 70 জন যারা জাহান্নামী হয়েছে তাদের একজনের সন্তান সফওয়ান ইবনে উমাইয়া। আর যে 70 জন মুসলমানদের হাতে বন্দী, তাদের একজনের পিতার নাম হলো উমায়ের। ভালো করে বুঝেন, একজন উমায়ের যার ছেলে মুসলমানদের হাতে বন্দী বদর থেকে, আরেকজনের নাম সফওয়ান যার বাবা বদরে নিহত হয়েছেন, জাহান্নামী হয়েছেন। মাতাফে দুজনের সাথে দেখা হয়েছে। মাতাফ চিনেছেন তো? কাবা চত্বরকে বলা হয় মাতাফ। দেখবেন হাজী সাহেবেরা যেখানে তাওয়াফ করে, আপনারা মিডিয়াতে, ইলেকট্রনিক মিডিয়াতে অথবা প্রিন্ট মিডিয়াতে অথবা সোশ্যাল মিডিয়াতে যেখানে দেখেছেন, আল্লাহর ঘরকে চারদিক থেকে প্রদক্ষিণ করা হয়, তাওয়াফ করা হয়, এটাকে বলা হয় মাতাফ। ওই জায়গাটাকে মাতাফে বসে বসে দুজন কথা বলতেছে। কে? একজন সফওয়ান যার বাবা নিহত হয়েছেন বদরে, আর আরেকজন উমায়ের যার ছেলে মুসলমানদের হাতে বন্দী। উমায়ের সফওয়ানকে বলতেছে, সফওয়ান আপনি তো ধনী মানুষ, আপনার মতো যদি টাকা পয়সা আমার থাকতো, এক্ষুনি বদরের প্রতিশোধ নেওয়ার জন্য মক্কা থেকে মদিনায় গিয়ে মুহাম্মাদের মাথাটা উড়াইয়া দিতাম। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেছেন? উমায়ের বলছে, লিডার আমি তো গরিব মানুষ, অনেক ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, আমার পরিবারের দেখাশোনার দায়িত্ব কে নিবে আমি যদি এটা করি? আমাকে তো মুসলমানেরা মেরে ফেলবে। উমায়ের এক পর্যায়ে বলতেছে, সফওয়ান কেউ যদি আমার ঋণ পরিশোধের দায়িত্ব নেয় আর আমার পরিবারকে দেখাশোনার দায়িত্ব নেয়, তাহলেও আমি মুহাম্মদকে মেরে আসবো। নাউযুবিল্লাহ। বদরের প্রতিশোধ নেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা আলাদা করে দিল। ভাইরা আমার, সফওয়ান ইবনে উমাইয়া চালাক মানুষ, নেতা মানুষ তো চালাক। ভাবলো পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার এর চেয়ে ভালো অপশন আর আসবে না, এই সুযোগ আমি লুফে নেই। সফওয়ান বলল, উমায়ের যাও, তোমার ঋণ পরিশোধের দায়িত্ব আমার, আর তোমার পরিবার পরিজনকে দেখাশোনার দায়িত্ব আমার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে হত্যা করে আসো। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে নববী পর্যন্ত বর্তমানে এই যে পিচ ঢালাই রাস্তা, প্রায় 450 কিলোমিটার দূরত্ব বর্তমান, কম বেশি হতে পারে 2-4 কিলোমিটার। 1450 বছর আগে যখন পাহাড়ের পর পাহাড়, কখনো পাথরের পাহাড়, কখনো বালুর পাহাড়, কখনো মরুভূমি, তখন এর দূরত্ব ছিল আরো বহু গুণে বেশি। মক্কা থেকে মদিনার দিকে রওনা করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। নাউযুবিল্লাহ। নবীকে মেরে ফেলবে। আওয়াজ ছাড়া আগায় বসে, আওয়াজ করা যাবে না প্লিজ। ভাইরা, বন্ধুরা, দোস্তরা আমার, আওয়াজ করা যাবে না, আওয়াজ ছাড়া। কোনো ফাঁকা জায়গা থাকলে বসে যাই, জায়গা নাই, আবার গরম হতে পড়েছে অনেক, অতএব কাউকে কষ্ট না দিয়ে যে যেখানে জায়গা পেয়েছি বসে যাই। ভেতরে মনে হয় না আর কোনো জায়গা আছে, তারপরেও যদি থেকে থাকে চুপ থেকে আমরা বসে যাব, আওয়াজ করব না। ভাইরা আমার,
আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? মক্কা থেকে মদিনায় যাচ্ছে। সাফওয়ান বলল, উমায়ের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে মারবা, আমি একটা বাহন দিই, যাও, দ্রুতগামী বাহন, এটা দিয়ে চলে যাও। একটা বাহন এনে দিয়েছে, একটা তরবারি এনে দিয়েছে বিষ মিশিয়ে, যাতে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আঘাত হালকা হলেও যেন বিষক্রিয়া হয়ে তিনি মারা যান। নাউযুবিল্লাহ। মানে রাসূলুল্লাহর মৃত্যু নিশ্চিত করার জন্য এটা করেছে, এনে দিয়েছে রাসূলুল্লাহকে মারার জন্য। উমায়ের মক্কা থেকে মদিনায় রওনা করেছে। মক্কা থেকে মদিনায় এসে ঢুকেও গেছে। মসজিদে নববীতে ঢুকে বলতেছে, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় বলে রাসূলুল্লাহর দিকে আগায়া যাচ্ছে, রাসূলকে মারবে। উন্মুক্ত তরবারিটা গলায় ঝুলানো, মানে মারাত্মক আক্রমণাত্মক মনোভাব নিয়ে সে তরবারিটা গলায় ঝুলিয়ে যাচ্ছে, যে কখন কার মাথা উড়াইয়া দেয় তার ঠিক নেই। মসজিদে নববীতে গিয়ে ঢুকেছে। হযরত ওমর দূর থেকে দেখেছেন যে আল্লাহর দুশমন উমায়ের মক্কা থেকে মদিনায় এসেছে, তার ছেলে তো আমাদের কাছে বন্দী, এত উন্মুক্ত তরবারি গলায় ঝুলিয়ে যাচ্ছে রাসূলুল্লাহর দিকে, এত নবীজিকে গিয়ে আঘাত করে মেরে ফেলবে, শহীদ করে ফেলবে। হযরত ওমর তাকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য এগিয়ে এসেছেন আর বলেছেন, এই আল্লাহর দুশমন দাঁড়া, কোথায় যাচ্ছি সেভাবে আমার রাসূলকে হত্যা করার জন্য। দাঁড় করিয়ে দিলেন। নবীজি দূর থেকে এই চিত্র দেখেছেন যে ওমর উমায়েরকে আটকে দিয়েছেন। রাসূল ওমরকে বললেন, ওমর, উমায়েরকে কিছুই বলো না, আমি মুহাম্মাদের কাছে নিরাপদে আসতে দাও। সুবহানাল্লাহ। মেরো না, আঘাত করো না, কিছুই বলো না, আমার কাছে আসতে দাও। তিনি রাহমাতুল লিল আলামিন। আমার যুবক বন্ধুরা, আসল বিষয়টা বোঝার এখানেই। নবীজি কখন উমায়েরকে নিরাপদে তার কাছে আনতে বলেছেন এটা বোঝা লাগবে। কারণ হলো, নবীজি আগে থেকেই জানেন উমায়ের নবীকে মারতে আসতেছে। ভালো করে বুঝেন। মাতফে বসে বসে যখন সাফওয়ান আর উমায়ের দুজন মিলে নবীকে হত্যার ষড়যন্ত্র করে, আল্লাহ তখনই জানিয়ে দিয়েছেন যে উমায়ের তোমাকে মারার জন্য যাচ্ছে। ওগো নবীজি, আমি জানাইয়া দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থেকে জানেন নবীজিকে হত্যা করার জন্য উমায়ের যায়, নবীজি জানার পরেও তাকে গালি দেন নাই, বাজে কথা বলেন নাই, কাউকে মারার জন্য রেখে দেন নাই। ওমর যখন তাকে প্রতিরোধ করার জন্য গিয়েছেন, ওমরকে বলেছেন, ওমর খবরদার, উমায়েরকে কিছুই বলবো না, নিরাপদে আমি মুহাম্মাদের কাছে আসতে দাও। উমায়ের নবীজির কাছে গেল। নবীজি জানার পরেও জিজ্ঞেস করলেন, উমায়ের, হঠাৎ করে তুমি মক্কা থেকে মদিনায় আসলে, কি মনে করে বলো তো দেখি। উমায়ের ভাবলো, মুহাম্মদ তো আর জানেন না আমি কেন এসেছি। উমায়ের কয়, মুহাম্মদ, আমার ছেলেটা তোমাদের কাছে বন্দি ছুটিয়ে নিতে এসেছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন, উমায়ের, সত্য করে বলো তো দেখি কেন এসেছো। উমায়ের আবার বলে, মুহাম্মদ, আর কোনো উদ্দেশ্য নাই, আমার ছেলেটা তোমাদের কাছে বন্দি ছুটিয়ে নিতে এসেছি। নবীজি আবার জিজ্ঞেস করলেন, উমায়ের, সত্য করে বলো কেন এসেছো। উমায়ের কয়, মুহাম্মদ, আর কোনো উদ্দেশ্য নাই, আমার ছেলেটাকে ছুটায় নিতে এসেছি মুক্তিবন্দি। নবীজি দেখে বলেন, উমায়ের, মিথ্যা কথা বলো না। কেউ যদি মুক্তিপণ দিয়ে তার ছেলেকে ছুটিয়ে নিতে আসে, তাহলে তার গলায় কখনো তরবারি ঝোলানো থাকে না, তার গলায় স্বর্ণ রূপা ঝোলায় নিয়ে আসতো। ঠিক কিনা বেঠি? বারবার যখন উমায়ের মিথ্যা কথা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উমায়ের, মিথ্যা কথা বন্ধ করো, সত্য করে বলো তো দেখি, মাতাফে বসে বসে, কাবা চত্বরে বসে বসে তুমি আর সাফওয়ান দুজন আমাকে মারার ষড়যন্ত্র করো নাই? আমার ভাইয়ের, নবীজি যখন এই কথা জিজ্ঞেস করেই বসেছেন, উমায়ের হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। উমায়ের চিন্তা করতে লেগেছে, এসেছিলাম মুহাম্মাদের মাথা উড়াইয়া দিব, এখন দেখতে পাচ্ছে আমার মাথাই নিরাপদ না, কে জানে আমার মাথাটা উড়াইয়া দেয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন তিনি এমনটা করেন নাই। কেন নবীজির চরিত্র ধারণ করবেন এটা একটু ভালো করে বুঝেন। সারা পৃথিবীর সমস্ত ইসলাম বিদ্বেষীদের কাছে এই আহ্বানটা পৌঁছায় দিতে চাই, রাসূলুল্লাহর এই চরিত্রটা পৌঁছায় দিতে চাই। আমার ভাইরা, উমায়ের হাত পা কাঁপা শুরু হয়ে গেল। উমায়ের চিন্তা করতে লাগলো, কোথায় মসজিদে হারাম আর কোথায় মসজিদে নববী।
আগে কেউ মসজিদে হারাম থেকে মসজিদে নববীতে আসা সম্ভব না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা জানলেন কি করে? আমি আর সাফওয়ান কি বলেছে এটা নবীজি জানেন কেমনে? উমাইরের বোঝার বাকি নাই, বুঝে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ না জানাইলে কারো মাধ্যমে তিনি জানা সম্ভব না। নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর সত্য রাসূল। আল্লাহর যদি সত্য রাসূল না হতেন তাহলে কখনো তিনি খবর জানার কথা না। 2 নাম্বার হলো, কেউ যদি আমাদের মাঝে শুনেও থাকে, আমার আগে মক্কা থেকে তার মদিনায় আসা সম্ভব না। উমাইর আরো ভাবতে লাগলো, মুহাম্মদ নিজে জানেন আমি তাকে মারার জন্য এসেছি, তারপরেও তিনি আমাকে মারলেন না, গালি দিলেন না, রাগ হলেন না, বারবার জিজ্ঞেস করলেন, মিথ্যা কথা বললাম, তারপরে রেখে যান নাই, কাউকে আমাকে প্রতিহত করার জন্য রেখে দেন নাই, তিনি নিজেও সরে যান নাই। এত সুন্দর চরিত্র যার, এই মানুষটা নিঃসন্দেহে সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে তিনি আল্লাহর সত্য রাসূল। আল্লাহর সত্য রাসূল ছাড়া এত সুন্দর চরিত্র কারো হওয়া সম্ভব নয়। উমাইর বলে, মুহাম্মদ আমার বোঝ হয়ে গেছে তুমি আল্লাহর সত্য রাসূল। আল্লাহর যদি সত্য রাসূল না হতে তাহলে এই খবর প্রথমত তুমি জানতে না। 2 নাম্বার, জানার পরেও একজন ঘাতক, একজন হত্যাকারী, একজন শত্রুর সাথে যার চরিত্রটা এত সুন্দর হয়, তিনি সাধারণ কোনো মানুষ না, নিঃসন্দেহে তিনি আল্লাহর সত্য রাসূল। আমি বুঝে গেছি তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে এক্ষুনি কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দাও। নবীজি বলেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, যে ঘাতক, যে হত্যাকারী এসেছিল রাসূলকে হত্যা করার জন্য, রাসূলুল্লাহর চরিত্র দেখে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্য আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কসম করে বলছি, তাম পৃথিবীতে যারা আমার রাসূলকে গালি দেয়, ইসলামকে গালি দেয়, হক্কানি আলেমদেরকে জঙ্গি বলে অপব্যাখ্যা দেয়, হক্কানি আলেমদেরকে অপবাদ দেয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, গোটা পৃথিবীতে যদি আজকের এই সময় থেকে ইসলাম কায়েম হয়ে যায়, এই পৃথিবীতে ধ্বংসযজ্ঞ থাকবে না, হত্যাযজ্ঞ থাকবে না, গোটা পৃথিবীটা একটা শান্তির নীড়ে পরিণত হবে। ঠিক কিনা বেটি? এটাই ইসলাম, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। তাই আল্লাহ বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওরা ইসলাম নিয়ে স্টাডি না করে ইসলামকে গালি দেয়, ওরা রাসূলুল্লাহর চরিত্র স্টাডি না করে রাসূলকে গালি দেয়, বাজে কথা বলে। বিশ্বাস করুন, যদি ইসলামকে নিয়ে স্টাডি করত, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পড়াশোনা করত, একজনও গালি দিতে পারত না। উল্টো কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যেত। গোটা পৃথিবীর দিকে একটু দৃষ্টিপাত করে দেখুন, সারা পৃথিবীতে সব থেকে মানুষ ধর্মান্তরিত হয়ে যে ধর্ম গ্রহণ করে সেটার নাম হলো ইসলাম। সব থেকে বেশি। আমাদের আজকের এই মাহফিলের আয়োজক যারা, তারা অধিকাংশই ইউরোপের, আমেরিকার, অন্যান্য রাষ্ট্রের। তাদের থেকে খোঁজ নিয়ে দেখবেন, প্রতিদিন কেউ না কেউ মসজিদে গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে ইসলামের সৌন্দর্য দেখে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক সৌন্দর্য দেখে। আমাদের অস্ত্র শস্ত্র দেখে নয়, আমরা ওদের মতো এত বড় অস্ত্রবাজ নয়। কথা বলেন ঠিক কিনা বেটি? আমরা বোমাবাজ নয়। আমাদেরকে কি না বলা হয়, আমরা নাকি বোমাবাজ, আমাদের কাছে নাকি বোমা পাওয়া যায়। বিবিসির রিপোর্ট দেখবেন কিছুদিন আগের, যখন 100 দিন হলো ফিলিস্তিন আর ইসরায়েলের যুদ্ধের, হামাস আর ইসরায়েলের যুদ্ধের, তার আগে বিবিসি রিপোর্ট করেছে জাপানের হিরোশিমাতে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল, তার চেয়ে শত শত গুণ বেশি, হাজার হাজার গুণ বেশি ধ্বংসযজ্ঞ ফিলিস্তিনে চালানো হয়েছে। কারা বোমাবাজ? যারা প্লেন থেকে বোমা মারে তারা বোমাবাজ হয় না, যারা যুদ্ধ বিমান থেকে বোমা ফেলে ফেলে মুসলমানদের কলিজা উড়িয়ে দিচ্ছে, মানবতা কোথায়?
নারী শিশুদেরকে হত্যা করছে, মায়ের সামনে বাচ্চাকে টুকরো টুকরো করে ফেলছে, সন্তানের সামনে বাচ্চাকে বাবা মা হারা করে দিচ্ছে, তারা সন্ত্রাস হয় নাই। আন্তর্জাতিক আদালত রায় দিয়েছে ইসরায়েলের এই হত্যাকাণ্ডকে গণহত্যা বলে। আমার জিজ্ঞাসা সারা পৃথিবীর মানবতার কাছে, মানুষদের কাছে, মানুষের তো খুব অভাব, তারপরেও জিজ্ঞেস করতে চাই। আমি জানি এই জিজ্ঞাসার কোনো সদুত্তর পৃথিবীতে কেউ দিতে পারবে না, কোনো ধর্মাবলম্বীরা দিতে পারবে না। তারপরও আমি জানতে চাচ্ছি, যারা এই ধ্বংসযজ্ঞ চালালো, যারা এই বোমা ফেলেছে, যারা মুসলমানদের এই সাধারণ মানুষদের বাড়িঘর গুড়িয়ে দিল, তাদের হত্যাকাণ্ডকে আপনারা গণহত্যা বললেন, যারা হত্যাকারী তাদেরকে কেন সন্ত্রাসী বললেন না? কথা বলেন ঠিক কিনা বেঠিক? মেনে নিলাম এটা গণহত্যা, কিন্তু গণহত্যাকারীরা কি ফেরেশতা, আল্লাহওয়ালা, শান্তিপ্রিয়, মানবতাকামী, মানবাধিকার কর্মী? এরা সন্ত্রাসী। কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্র, পৃথিবীর আন্তর্জাতিক আদালত হত্যাকাণ্ডকে গণহত্যা রায় দিল, হত্যাকারীদেরকে কিছুই বলল না। আর ভাইয়ের আমার, ইসলামের উপর ওদের অপবাদ দিতে গেলে হত্যাকাণ্ড লাগে না, আগেই কয় এটা জঙ্গি। ঠিক না? আগেই বলে মুসলমানেরা জঙ্গি, আগেই বলে ইসলাম সন্ত্রাস, আগেই বলে মুসলমানেরা সন্ত্রাস, তখন হত্যাকাণ্ড ঘটানো লাগে না। আর ওরা লক্ষ লক্ষ মানুষকে মেরেও কখনো সন্ত্রাসী হয় না। শান্তির ঢেকুর গিলার কোনো কারণ নাই। আদর্শিক পরিবর্তন দিয়ে সমাজকে সুন্দর করতে হবে, এই সমাজের খারাপ মানুষদেরকে ভালো করতে হবে। পৃথিবীটা ধ্বংসের দিকে যাচ্ছে দিন দিন, পৃথিবীর আকাশ বাতাসকে দূষিত করা হচ্ছে। এখান থেকে যদি আমাদেরকে ঘুরে দাঁড়াতে হয়, রাসূলুল্লাহর চরিত্রের বিকল্প আর কোনো কিছু নাই। যে কথা বলছিলাম, দূর থেকে ওরা আমাদের ইসলামকে গালি দেয়, মুসলমানদেরকে গালি দেয়, আলেমদেরকে গালি দেয়। বিশ্বাস করুন, কাছে থাকলে এরাই কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। দায়িত্ব নিয়ে কথা বলতে পারি, ওরা কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। একটা হাদিস আপনাদেরকে শোনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দূর থেকে ওরা কি বলতো আর কাছে এসে কি করতো, এটা একটু শুনুন। যেহেতু আমাদের রাসূল আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য নমুনা, আমাদের জন্য তার আখলাক, তার চারিত্রিক নিদর্শন, আদর্শ, এটা আমাদের জানা থাকা খুব দরকার। কেন তিনি রাহমাতুল লিল আলামিন, কেন তার চরিত্র খুলুকে আযীম, এটা বোঝার জন্য বলতেছে। কেন তিনি উন্নত আর মহৎ চরিত্রের অধিকারী, এটা বোঝাচ্ছে। বুখারী শরীফের 344 নম্বর হাদিস, ভালো করে শুনে রাখেন। নবীজি এক সফরে বের হয়েছেন। সফরে কোথায়? সাথীদের মাঝে পানি সংকট দেখা দিল, সবাই পিপাসার্ত, তৃষ্ণায় বেকুল হয়ে সবাই পানি তালাশে লিপ্ত। নবীজিকে এই খবর জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মাঝে পানি সংকট। রাসূল বললেন, পানি তালাশ করো। পানি তালাশ করে কোথাও পানি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমন অবস্থায় যদি তারা সফর কন্টিনিউ করেন, তাহলে তো আরো তৃষ্ণা দেখা দিবে। তাই নবীজি এক জায়গায় সবাইকে স্টে করতে বললেন। বিশাল হাদিস, আমি সংক্ষিপ্ত আকারে আমার শুধু যেটুকু বলা দরকার সেটুকু বলতেছি। বললেন এক জায়গায় সবাই দাঁড়াও, সবাই দাঁড়িয়েছেন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী যাও, সাথে আরেকজন সাহাবীকে দিয়া যে পানি তালাশ করো। হযরত আলী পানি তালাশে বের হয়ে গেছেন। যেতে যেতে দেখুন একজন মহিলা সওয়ারিতে আরোহণ করে করে যাচ্ছে। মহিলার সাথে থাকা কাফেলার সঙ্গীরা অনেক পেছনে, অনেক দূরে, মহিলা অনেক আগে। মহিলাকে হযরত আলী জিজ্ঞেস করলেন, পানি আছে নাকি? মহিলা বলল, হ্যাঁ আলী, পানি আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিয়ে বলল, হ্যাঁ পানি আছে। মহিলা ভেবেছে তারা দুজন বুঝি পানি পান করবেন, অন্য কিছু না। হযরত আলী জানতে চাইলেন, পানি কোত্থেকে নিয়েছো? মহিলা বলে, আজকে তো আমি এখানে, গতকাল এমন সময় যেখানে ছিলাম পানি আছে সেখানে, ওখান থেকে পানি এনেছি। হযরত আলী চিন্তা করে দেখলেন, এই তৃষ্ণার্ত সাহাবীদেরকে রেখে এত দূর থেকে পানি আনা সম্ভব না। এমন অবস্থায় যেহেতু মহিলার কাছে পানি আছে,
হযরত আলী দূরদর্শিতার পরিচয় দিয়ে মহিলাকে বললেন, চলো, তোমার কাছে যেহেতু পানি আছে, তোমাকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেতে চাই। মহিলা রাগ হয়ে গেছে। কোন মুহাম্মদ? ওই ধর্ম থেকে মুহাম্মদ। নবীজিকে গালাগালি শুরু করছে। কারণ ওদের মাঝে এই কথা ছড়িয়ে দেওয়া হয়েছে যে মুহাম্মদ লোকটা ভালো নয়। আমি শুরু থেকে এই কথাগুলো বোঝানোর জন্য অনেকগুলো আয়াত বলেছি আপনাদেরকে। রাসূলুল্লাহকে ধর্ম থেকে বলে আখ্যায়িত করেছে, রাসূলকে নিয়ে বাজে কথা বলেছে, এটা বলেছে, ওটা বলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ যা দিলেন সাহাবীরা তা পালন করতে কিঞ্চিত পরিমাণ পিছপা হননি। বললেন, তোমাকে যাওয়াই লাগবে। মহিলা এক পর্যায়ে বলতে লাগলো, দেখো, আমাকে যে তোমরা মুহাম্মাদের কাছে নিয়ে যাবা, মুহাম্মদ তো লোকটা ভালো না, আমাকে মেরে ফেলবে, হত্যা করবে। আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এতিম, ওদের বাবা নাই, যদি আমাকেও নিয়ে গিয়ে মেরে ফেলো তোমরা, আর মুহাম্মদ যদি আমাকে হত্যা করে ফেলেন বা মেরে ফেলেন, তাহলে আমার বাচ্চাগুলোর কি অবস্থা হবে? আমার বাচ্চাদের দিকে তাকিয়ে তোমরা আমাকে মুহাম্মাদের কাছে নিও না। বাচ্চাদের দোহাই টেনে রাসূলুল্লাহর কাছে যেতে চায় নাই, কারণ রাসূল মানুষটা ভালো না, তার বক্তব্য অনুযায়ী। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সে যাবে না। হযরত আলী সাফ জানিয়ে দিলেন, নবীজির কাছে যাওয়া ছাড়া তোমার আর কোনো উপায় নাই, যাওয়াই লাগবে। হযরত আলী আর সাথে থাকা সাহাবী তাকে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছেন। আমার বন্ধুগণ, নবীজি জিজ্ঞেস করলেন, তোমার কাছে পানি আছে নাকি? মহিলা বলে, হ্যাঁ মুহাম্মদ, পানি আছে। নবীজি বললেন, পানির পাত্রটা দিয়ে দাও। দেওয়া হলো। সাহাবীকে নির্দেশ দিলেন, সবাইকে পান করাও। মহিলা যখন দেখলো নবীজি সবাইকে পান করানোর নির্দেশ দিয়েছেন, আশ্চর্য হয়ে গেল যে এত জনের পানি পান করার পানি তো আমার পাত্রে নাই। কি বলে এটা মুহাম্মদ? সবাইরে নাকি পানি পান করাবে? নবীজির নির্দেশ মোতাবেক নির্দেশিত সাহাবী একে একে সবাইকে পানি পান করালেন। পানি শেষ হলো না। সবার পানি পান করা যখন শেষ, নবীজি সাহাবীকে নির্দেশ দিলেন, প্রত্যেকের কাছে, যার কাছে যেই পাত্র আছে, কারো কাছে ছোট, কারো কাছে বড়, প্রত্যেকের পাত্রগুলো এই মহিলার পাত্র থেকে পানি দিয়ে দিয়ে ভরে দাও। মহিলা আরো আশ্চর্য হয়ে গেল, যেখানে এতজনের পানি পান করার পানি নাই, আবার প্রত্যেকের পাত্রগুলো ভরে রাখা কিভাবে সম্ভব? ভাবতেছে বড় কোনো জাদুঘর, আর নাইলে এটা কেমন সম্ভব? জাদুঘর তো ওরা বলেই। ভাবতেছে, বাপ রে বাপ, রাসূল কত বড় জাদুঘর, মুহাম্মদ কত বড় জাদুঘর। রাসূলুল্লাহর মুআজিজা মানতে তারা রাজি না। পানি পান করা যখন শেষ হয়ে গেল, সাহাবীদের পাত্রগুলো ভরে ভরে যখন রাখা শেষ হয়ে গেল, আমার ভাইরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, মহিলাকে তার পাত্রটা ফেরত দাও। সাহাবীরা ফেরত দিয়ে দিলেন। এবার নবীজি মহিলাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা দেখো তো দেখি তোমার পাত্রের পানি ঠিক আছে কিনা। মহিলা তাকিয়ে দেখে আগে যেটুক পানি ছিল বর্তমানে তার চেয়ে আর একটু বেশি পানি পাত্রে বিদ্যমান। কোনো হিসাব মাথায় আসতেছে না। মহিলা আশ্চর্য হয়ে গেল, এগুলো কি দেখতেছি আমি? যেখানে এতজনের পানি পান করার পানি, আমার পাত্রের পানি যথেষ্ট নয়, তাদের একজনের পাত্রই ভরে রাখা সম্ভব নয়, সেখানে প্রত্যেকের পাত্র ভরে রেখেছে। এগুলো কি দেখতে পাচ্ছি আমি? আবার সবার পাত্র পানি দিয়ে ভরপুর করার পর রাসূল জিজ্ঞেস করলেন, আমার পাত্রের পানি ঠিক আছে কিনা? আমি তাকিয়ে দেখি আগের চেয়ে বেশি আছে। এটা কি করে সম্ভব? কেন তিনি রাহমাতুল লিল আলামিন? এবার বুঝেন। যেই মহিলাটি নবীজিকে গালিগালাজ করেছে, বাজে কথা বলেছে, আসার আগে সন্তানদের দোহাই দিয়ে বলেছে, আমার বাচ্চাগুলো এতিম, তোমরা যদি আমাকে নিয়ে যাও, আর মুহাম্মদ যদি আমাকে মেরে ফেলেন, আমার বাচ্চাগুলো বিপদে পড়ে যাবে। সে মহিলাটা যখন ফেরত যাবে, নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে আমার, এই মহিলাকে তোমাদের যার কাছে হাদিয়া দেওয়ার মতো যা আছে হাদিয়া জমা করে দাও। সাহাবীরা যার কাছে যার সমর্থন মতো ছিল হাদিয়া জমা করা শুরু করলেন।
গাঠটি হয়ে গেল। মহিলা যখন চলে যাবে হাদিয়ার গাঠটিটা মহিলার বাহনে উঠায় দেওয়া হলো। মহিলা যায় আর চিন্তা করে যে মানুষটাকে গালি দিলাম, বাজে কথা বললাম, এত কিছু করলাম, আসার আগে আমার এতিম সন্তানগুলোর দোহাই দিলাম যে আমাকে মেরে ফেলা হলে তারা বিপদে পড়ে যাবে। এই মানুষটা এত সুন্দর চরিত্র দেখালো আর এত আশ্চর্যজনক কর্মকাণ্ড দেখালো, হয়তোবা তিনি পৃথিবীর বড় কোনো জাদুঘর, অন্যথায় তিনি সত্যিকারের আল্লাহর রাসূল। চিন্তার সাগরে ডুবে গেছে যে একটা মানুষের চরিত্র এত সুন্দর হয় কি করে। যাকে জানতাম তার কাছে গেলে আমাকে হত্যা করে ফেলা হবে, তার ধারে কাছেও তার এই ধরনের চরিত্র নাই। উল্টো উন্নত আখলাক, শিষ্টাচার, সভ্যতার চূড়ান্ত দৃষ্টান্ত আমার সাথে করেছে। এই মানুষটা সাধারণ কোনো মানুষ হতেই পারে না। আমার ভাইয়েরা, ততক্ষণে মহিলার সঙ্গে থাকা কাফেলার সাথীরা তারা এগিয়ে এসেছে। মহিলা যখন আবার তার পূর্বের পথ ধরেছে, গিয়ে তাদের সাথে দেখা। কাফেলার লোকগুলো কই, কি ব্যাপার, তুমি কোথায় ছিলে, তোমাকে খুঁজে পাওয়া যায় না, আর আমরা জানি তুমি তো অনেক সামনে, এত পিছনে পড়লে কি করে। মহিলার সঙ্গীদেরকে জবাব দে, জানো না আমার সাথে যা ঘটেছে তা বড়ই আশ্চর্যজনক, শুনলে আশ্চর্য হয়ে যাবা। বলে আমাদেরকে শোনাও। মহিলা বলে, ওই যে মুহাম্মদ, যাকে আমরা ধর্ম থেকে বলি, এটা বলি, ওটা বলি, বাজে কথা বলি, দুজন তার সাহাবী এসে আমাকে পানি সংকট দেখে ধরে নিয়ে গেছে। যাওয়ার আগে তাকে আমি বাজে কথা বললাম, তারপরও তারা আমার সাথে কোনো বাজে আচরণ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম। নবীজি জিজ্ঞেস করলেন, আমার কাছে পানি আছে নাকি? আমি বললাম হ্যাঁ। প্রত্যেক সাহাবীরা আমার পাত্রের পানি দিয়ে পানি পান করলো, কিন্তু আমার পাত্রের পানি একটুকু কমলো না। নবীজির সাহাবীরা নবীজির নির্দেশে প্রত্যেকের সাথে থাকা সমস্ত পাত্রগুলো ভরে ভরে রেখে দিয়েছে, তারপরেও পানি শেষ হলো না। পানি ভরে রাখা সব যখন শেষ হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে পাত্রটা ফেরত দেন, আমার ভাইরা, মহিলা তার সঙ্গীদেরকে বলছে, সেই পাত্রের দিকে যখন আমি তাকিয়ে দেখলাম, নবী আমাকে নির্দেশ দিলেন, দেখো তোমার পাত্রের পানি ঠিক আছে কিনা। আমি তাকিয়ে দেখি আগে যেটুক পানি ছিল বর্তমানে তার চেয়ে আর একটু বেশি পানি আমার পাত্রে বিদ্যমান। মহিলা বলছে, এগুলো কিছুই আশ্চর্যজনক না। এগুলোর চেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, যার কাছে যাওয়ার আগে আমি আমার সন্তানের দোহাই দিয়েছি, আত্মরক্ষার জন্য যা তা দরকার বলা তা বলেছি, কিন্তু আমাকে রেখে যাওয়া হয়নি। ভীত সন্ত্রস্ত হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছি। আমি ফেরার সময় তার যে লোকবল, তার যে ক্ষমতা, তিনি আমার সাথে এটা না করলেও পারতেন। শুধু শিষ্টাচার দেখাননি, ফেরার সময় হাদিয়া জমা করে আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। মহিলার এই কথা শোনার পর কাফেলার লোকেরা বলে, এত সুন্দর যার চরিত্র, কি বলো, তাহলে তার কাছে আমাদেরকেও নিয়ে চলো, আমরা একটু দেখে আসি। সুবহানাল্লাহ বলবেন না? মহিলা কাফেলার সবাইকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। মহিলা নবীজির সামনে সবাইকে নিয়ে গিয়ে হাজির। সবাই মিলে রাসূলুল্লাহর সাথে থেকেছে, রাসূলের চরিত্র দেখেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে সবাই একমত হয়ে গেছে, তুমি যা বলেছো তাই। মুহাম্মদ যদি আল্লাহর সত্য রাসূল না হতেন, এত সুন্দর চরিত্র সাধারণ কোনো মানুষের হতেই পারে না। কাফেলার সমস্ত সাথী সঙ্গীরা বলে, মুহাম্মদ, আমরা বুঝে ফেলেছি তুমি আল্লাহর সত্য রাসূল, আর এক মুহূর্ত দেরি করতে চাই না, আমাদের কালিমা পড়ায়া দাও। নবীজি বলেন, পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দূর থেকে যারা রসুলকে গালি দিত, কাছে গিয়ে নবীজির চরিত্র দেখে কালেমা পড়তে বাধ্য হয়ে যেত। তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই পৃথিবীকে যদি রাসূলুল্লাহর চরিত্র দিয়ে সাজানো যায়, বিশ্বাস করুন এই পৃথিবীর চেয়ে সুন্দর আর কোনো পৃথিবী হতেই পারে না। ধ্বংসযজ্ঞ বন্ধ হয়ে যাবে, বোমা ফেলা বন্ধ হয়ে যাবে, নারী শিশু হত্যা বন্ধ হয়ে যাবে, অসহায়দের রক্তের নেশায় উন্মাদ যারা, তাদের উন্মাদনা বন্ধ হয়ে যাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড থাকবে না, চুরি থাকবে না, মিথ্যাচার থাকবে না, ধোঁকাবাজি থাকবে না, দুর্নীতি থাকবে না, কেহ বিশাল অট্টালিকায় থাকবে আর কেহ রাস্তায় শীত বস্ত্র পাবে না, গৃহহীন হবে না। এমন চরিত্র হতো না, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? সমাজ সুন্দর হয়ে যেত ইসলামী চরিত্র দিয়ে, কোরআনে কারীমের চরিত্র দিয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসওয়া হাসানা দিয়ে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গোটা বিশ্ব জগতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন রহমত। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? নবীজির চরিত্র ধারণ করব তো? করব তো? এটা মাথায় রাখবেন। কেন এই কথা বললাম? এই পৃথিবী আমাদেরকে সমাজতন্ত্র, গণতন্ত্র, এই তন্ত্র, সেই তন্ত্র, এই মন্ত্র, ওই মন্ত্র, কোনোটার বাদ রাখে নাই, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? সমস্ত মন্ত্রের মূল মন্ত্র হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা বেটি? কোরআন আর সুন্নাহ দিয়ে যে সমাজ সেজে যায়, এই সমাজের যে শ্রেষ্ঠ সমাজ পৃথিবীতে আর একটাও হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য আদর্শ রেখেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। আর আপনাকে আমাকে নির্দেশ দিয়ে দিয়েছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। সূরা নিসায় ৮০ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে বলছেন, হে বান্দা, তুই রাসূলকে অনুসরণ করলে আমি আল্লাহকে অনুসরণ করা হয়ে যায়। রাসূলুল্লাহকে অনুসরণ করব তো ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছি হাত দুটো তুলে দেখায় দেই, বলি হে আল্লাহ, আজকের এই দুর্লভপুরের তাফসীর থেকে ওয়াদা করছি যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো। হে আল্লাহ, আমাদের এই ওয়াদা পালন করার তৌফিক দান করুন, বলি আমিন। জোরে একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আইয়ুবী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। আইয়ুবী সাহেবের আগমন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর যেহেতু চলে এসেছেন, আমি চলে যাব। তবে চলে যাওয়ার আগে একটা অনুরোধ, আমাদের এই মাহফিলের সাথে যারা শ্রম দেন তাদের মাঝে অনেকেই আমাদের থেকে চলে গেছেন। তার মাঝে আজকেও একজন মাহফিলে এসে অসুস্থ হয়ে পড়েন এবং মারা যান। আমার নাম কি জানেন? দুরুদ মিয়া সাহেব মারা গেছেন। প্রথম দিন মারা গিয়েছেন আমাদের আরেকজন ফটো মিয়া। তো ওনাদের জন্য দোয়া করবেন সবাই, আল্লাহ যেন মাফ করেন তাদেরকে। বিশেষভাবে এই তাফসীরের জন্য সার্বক্ষণিক যারা যোগাযোগ করেছেন, আমাদের আব্দুল কাইয়ুম ভাই, আমাদের মুজাহিদ ভাই, আরো যারা আছেন সবসময় যোগাযোগ করেন। তাদের মাঝে বাকিরা তো আছেন, কিন্তু আমাদের আব্দুল কাইয়ুম ভাই স্ট্রোক করে অসুস্থ, আপনারা জানেন, বাড়িতে অসুস্থ আছেন। আমি গিয়েছিলাম, দেখে এসেছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আব্দুল কাইয়ুম ভাইকে শিফা দান করেন, সবাই বলি আমিন। আর যারা এই মাহফিলের জন্য পরিশ্রম করেছেন, হুজুর তো আছেন, তারপরে আমাদের বিশ্ব হুজুর আছেন, দোয়া করবেন। আমিও সবার কাছে দোয়া চাই, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, তিন দিনব্যাপী